মানে তোমার ভাইয়ের কষ্টটা তুমি মনের মধ্যে লালন করো যে আমার মানে ভাইয়ের পাশে টাকা আর ছিল না বিধায় কেউ দাঁড়ায় নাই। ঠিক আছে, আমি একদিন বড় হয়ে আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি বাকি আমার বন্ধু বান্ধব বাকি এই যে তোমার ভাইয়ের জন্য যারা সাহায্য করছে তারা চায় তুমি মানে মনুষ্যত্ব নিয়ে শিক্ষিত হয়ে তারপরে তুমি তোমার ভাইয়ের জন্য যেটা না করতে পারছো সেইটা তুমি মানুষের জন্য করো, তোমার ভাইয়ের মতো যারা আছে। ঠিক আছে, তো এইটাই আমরা আমাদের চাওয়া। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে শিশু ইসরাফিল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো এতদিন আমি ওর যে বড় বোন আমার পাশে বসে আছে, নাম কি ওর? তোমার নাম কি? ইয়াসমিন। ইয়াসমিন। তো ইয়াসমিনের আমি অনেকবার ভিডিওতে বলেছিলাম যে ইয়াসমিন নিজের লেখাপড়া বন্ধ করে দিয়েছে যে ভাইকে আসলে সেবা করার জন্য। ওর মা কোলে নিয়ে বসে থাকতো, মা যখন ক্লান্ত হয়ে যেত তখন ইয়াসমিন মানে সেবা করত। তো এই মানে এই যে আপনারা সব কিছুই জানেন যে ওর পরিবারের অবস্থা, ওর আত্মীয় স্বজনের অবস্থা সব কিছুই জানেন। বাট আজকে মানে ইসরাফিল চলে যাওয়ার পরে যতটা খারাপ লাগছে তার সমান পরিমাণে খারাপ লাগছে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে, যে ও আসলে মানে বাইরে নিয়ে আসার পর থেকে মানে অ্যাম্বুলেন্সের পাশে গিয়ে মানে গাছের আড়ালে বসে, তারপরে কবরস্থানের পাশে গিয়ে গাছ ধরে ধরে মানে এক এক সময় এক এক জায়গায় বসে শুধু কান্নাকাটি করতেছে আর ভাই ভাই করতেছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যেন ও আসলে মানুষের মতো মানুষ হতে পারে। ও যেটা দেখছে চোখের সামনে যে ওর ভাইয়ের টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি, সে লেখাপড়া বাদ দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে আসলে তার ভাইয়ের সেবা করছে। তো ওর চোখের সামনে কখনো যেন এরকম ইসরাফিলের মতো মানে শিশু যেন চিকিৎসাবিহীন মানে জীবনযাপন না করে। তো এইভাবে যেন ও বড় হতে পারে এটার জন্য আপনারা দোয়া করবেন। আর তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছিলা? টুতে? টু টু পর্যন্ত পড়ার পরে লেখাপড়া করনি? কয় বছর হয়েছে বন্ধ করে দিয়েছো? 1 বছর। 1 বছর? ভাই অসুস্থ হওয়ার পর থেকে? ওকে আসলে আমার একটা ইচ্ছা মানে বলতে গেলে যে ওকে আসলে মানে যদি কোনো মেডিকেলের মানে হতে পারে ডাক্তার, হতে পারে অন্য কিছু, যে মানুষের সেবার জন্য, যে ওর ইসরাফিলের যে মানে চোখের সামনে যেগুলো সহ্য করেছে এই শৈশব বয়সে, ও যেন বড় হয়ে মানে আর একটা মানুষের পাশে দাঁড়াতে পারে। এরকম যদি একজন ডক্টর বানানো যায় তাহলে আসলে আমাদের বাংলাদেশে অসম্ভব বলে কিছু নাই। মানুষ মানুষের জন্য এর আগে অনেক গরিব ঘরের সন্তানরা বিসিএস ক্যাডার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। তো ওর মধ্যে যদি জেদ জিনিসটা আসলে কাজ করে যে ভাইয়ের জন্য যেটা করতে পারে না সেটা যদি অন্য ভাইদের জন্য করে, যদি মানে আসলে ওর ভাইয়ের জন্য করতে পারে না, ওর বয়স ছিল খুব অল্প, তো ও শুধু চোখের সামনে সহ্য করে গেছে। ওর ভাইয়ের জন্য আপনারা অনেকে অনেক কিছু করেছেন, আপনারা চেষ্টা করেছেন। যেখানে ভাই ভাইকে 500 টাকা ধার দিতে চান আমাদের সমাজে, বন্ধু বন্ধুকে 500 টাকা ধার দিতে চান না, সেখানে আপনারা ওর ভাইয়ের জন্য 9 লাখ টাকা প্রায় সাহায্য করছেন। তারপরেও ওর ভাইকে বাঁচানো গেল না, আল্লাহর জান্নাতের পাখি নিয়ে গেছে। তো ও যেন আসলে একদিন এই মানে ওর ভাইয়ের কষ্টটা জানি ওরা না দেখতে হয় চোখের সামনে, ও যেন ওর ভাইয়ের জন্য যারা করছে ও যেন মানুষের জন্য করতে পারে, ওরে আসলে যেন মানুষের মতো মানুষ তৈরি করে। আপনারা জানেন যে ইসরাফিলের আসলে থাকার মতো কোনো জায়গা নাই, থাকার মতো কোনো ঘর নাই। ইসরাফিল যতদিন বেঁচে ছিল ততদিন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় হয়েছিল, তো এখন তো ইসরাফিলও নাই। তো আসলে এই পরিবারটা এমন একটা পরিস্থিতিতে পড়ছে যে আমি বলছি না যে আপনারা ওদের ঘর বাড়ি করে দেন, ওদের জায়গা কিনে দেন, এরকম কিছু বলছি না। তবে আমি এতটুকুই চাই যে এই মেয়েটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। ওর মা যেটা ফেস করেছে, ওর বাবা যেটা ফেস করেছে, ও যেন আবার সেই জিনিসটা ফেস না করে। তো আসলে
আপনারা জানেন ও দিন দিন বড় হচ্ছে, আর আমাদের সমাজ কতটা ভালো কতটা মন্দ এটাও আপনারা ভালো করে জানেন। তো আমি চাই ও যেন সুশিক্ষায় বড় হোক এবং মনুষ্যত্ব নিয়ে বড় হোক। মানে আজকাল তো আমাদের শিক্ষিত সমাজ, মানে দেশ উন্নয়ন হচ্ছে কিন্তু মনুষ্যত্বের উন্নয়ন হচ্ছে না। তো আমি চাই যে ওর মনুষ্যত্ব মনোবল দুইটার উন্নয়নের পাশাপাশি ও শিক্ষিত হোক। মানে ওর ভাইয়ের যে একটা শোক, এই শোকটা নিয়ে যে আসলে আমার ভাইয়ের জন্য আমি কিছু করতে পারি না, আমি মানুষের জন্য কিছু করব। তো সেই সুবাদে আমি আশা করি যে আপনারা ওদেরকে যদি সাপোর্ট দিতে পারেন। অনেক সময় অনেক প্রবাসী, যেরকম এখনও আমার মানে অনেকগুলো বাচ্চা কাচ্চা লেখাপড়া করে আমার নিজ ইনকামে এবং প্রবাসীদের সাহায্যে, এরকম যদি আপনারা কেউ ওর দায়িত্বটা নিতে পারেন তাহলে আসলেই অনেক ভালো হয়। আর ওর বাবা তো সন্তানের চিকিৎসার জন্য নিজের বাড়িঘর তো সব শেষ করছে, পাশাপাশি যে ব্যবসা বাণিজ্য ছিল, মানুষের বাড়িতে আগে যে প্লাস্টিক বিক্রি করতো মানুষের বাড়ি 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 গিয়ে, সেই জিনিসগুলো এখন বিক্রি করেছে। তো আশা করি যে অনেক প্রবাসী আছে যে আসলে তাদের একদিনের ইনকামে ওর ভাই ওর বা ইয়াসমিনের বাবার, ইসরাফিলের বাবার একটা কর্মসংস্থান করা সম্ভব। ঠিক আছে, তো আপনারা ওর বাবার সাথে যোগাযোগ করতে পারেন। তো তোমার ভাইয়ের জন্য তো অনেক মানুষ সাহায্য পাঠাইছে, সেটা তুমি জানো, যে ভ্যান চালক, তারপরে বাসায় কাজ করে, তারপরে মাছ ধরে, তারপরে মানে বিভিন্ন শ্রেণীর রিক্সা চালক। ঠিক আছে, এক এক শ্রেণীর এক এক মানুষ, মানে 50 টাকা, 5 টাকা, 2 টাকা, মানে যেটাকে সমাজে যে ওই যে বাজারে গেছো কখনো দেখো যে ভিক্ষা চাই, ভিক্ষার মতো। ঠিক আছে, মানে এক একজনে দান করেছে, কেউ আবার 50,000 টাকা দিয়েও দান করছে, বুঝছো? তো তারপরে তোমার বাইরে হয় আল্লাহ নিয়ে গেছে। তো এই জিনিসটা সবসময় চিন্তা করবা যে আমার টাকা ছিল না, আমাদের বাবার সামর্থ্য ছিল না, আমার বাবা অনেক বেশি শিক্ষিত না, তো এই কারণে আমার ভাইয়ের জন্য কিছু করতে পারি না। তোমার বাবার তো, তোমার মার তো আর শিক্ষিত হওয়ার চান্স নাই, তোমার ভাই তো চলেই গেছে, এখন তুমি একমাত্র সম্বল তোমার পরিবারের, যে তুমি যেন তোমার মা বাবার জন্য, তোমার ভাইয়ের জন্য যেন কিছু করো। আমি তোমার দেখছি আজকে যে শুধু তোমার ফলো করছি, গাছের গোড়ায়, কবরস্থানের গোড়ায়, এই জায়গা ওই জায়গায় গিয়ে একা একা কান্না করছো। ঠিক আছে, আমারও একটা বড় বোন আছে, আমিও জানি বড় বোনরা কেমন হয়। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন।